কি ব্যাপার আম্মু আজকে এতগুলো তরকারি রান্না করছে? বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? আমরা তো মাত্র 3 জন মানুষ, তবু কেন আম্মু এতগুলো তরকারি কুটাবাছা করে রান্না করছে? কিছু বুঝতে পারছি না আমি। একদিকে লাউয়ের এতগুলো তরকারি আর অন্যদিকে ডিমের পেঁয়াজি, এত কিছু খাবার কে খাবে রে ভাই? ওরে বাবা, বড় আপু শিলনোড়াতে কতগুলো ভর্তা বাড়তেছিল। এতগুলো তরকারি এবং ভাত নিয়ে আব্বু বিলে হাজির হয়ে গেছিল, আমি কিছুই বুঝতে পারছি না। তবে অল্প অল্পভাবে আন্দাজ করতে পারছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুব সকালে ঘুম থেকে উঠে দেখতেছি আম্মু অনেকগুলো থালা বাসন ধৌত করছিল। শুধু থালা বাসন ধোয়াই শেষ হয়নি, দেখতেছি অনেকগুলো তরকারি কোটাবাছা করতেছিল। আমি ভাবছিলাম এতগুলো তরকারি তো আমাদের রান্না হবে না, তাছাড়া তো আমরা 3 জন মানুষ, এতগুলো তরকারি আম্মু কি করবে? আমি সেভাবে আম্মুকে জিজ্ঞাসা করিনি, আমি খালি দেখতেছিলাম যে কি করে আম্মু এতগুলো তরকারি, দেখা যাক। এতগুলো তরকারি আম্মু কাদের জন্য রান্না করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি জেনে ছাড়বো, যখন আমি আছি তখন আমি এটা বুঝিয়ে ছাড়বো। একদিকে তো লাউ কোটা বাছা করে আম্মু দেখতেছি মসুর ডাল দিয়ে অনেক সুন্দর করে লাউ রান্না করছিল। প্রচন্ড গরম পড়েছে, তাতে যদি লাউ সবজি থাকে তাহলে তো খাওয়াটা আরো বেশি জমে যাবে। মসুর ডাল দিয়ে লাউ সবজির এই চচ্চড়িটা খেতে আমাকে অনেক বেশি ভালো লাগে। আম্মু প্রায় রান্না করে দেয় আমাকে, আজকে একটু বেশি রান্না করছে। ফাইনালি আম্মু সমস্ত সবজির উপকরণগুলো কষিয়ে প্রেসার কুকারে তুলে দিয়েছিল। প্রেসার কুকারে দিলে খুব দ্রুত রান্না হয়ে যায়, আর এটা রান্নাও হয়ে গেছে। এবার দেখতেছি বড় বালতির হাফ বালতি আম্মু চাল নিয়েছে আর চালগুলো সুন্দর করে ঝাড়ছিল। আম্মু চালগুলো সুন্দর করে ঝাড়ার পর কোটাতে মেপে নিচ্ছিল যে কতগুলো চাল দিবে। সমস্ত চালগুলো ভালোভাবে মেপে নিয়ে ভালো করে পরিষ্কার পানিতে ধৌত করে নিচ্ছিল আম্মু। আরো অনেক তরকারি রান্না করবে বলে আম্মু দেখতেছি অনেকগুলো পেঁয়াজ কুটা বাছা করতেছিল। শুধু পেঁয়াজ কুটা বাছাই ছাড়েনি, দেখতেছি রসুনও নিয়েছে, এগুলো সমস্ত কিছু এখন বেটে নিবে। লাউয়ের তরকারি রান্না হলেও লাউ যেন আমার পিছুই ছাড়েনি, দেখতেছি অনেক সুন্দর করে কুচি কুচি করে লাউগুলো কেটে রেখেছে। অন্যদিকে দেখতেছি কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ কুচি আর 2টা ডিম নিয়েছে। পরে আম্মুকে দেখলাম যে আম্মু এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছে, এটা মূলত লাউয়ের একটা সুন্দর পেঁয়াজির করবে। দেন সমস্ত উপকরণগুলো আম্মু ভালো করে মাখিয়ে নিয়েছিল, যেহেতু এটা গরম গরম পেঁয়াজি ভাজা হবে। আর ফাইনালি পেঁয়াজিগুলো ভাজা শেষ। আজকে মূলত লাউ দিয়ে অনেক কিছু রান্না করেছে, লাউয়ের বিচিটা আম্মু ফেলে দেয়নি। লাউয়ের বিচি দিয়ে দেখতেছি সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিল। এবার ভেজে রাখা লাউ বিচিগুলো শিলনোড়াতে ভালোভাবে বাড়তেছিল। এটা মূলত লাউ বিচির দারুণ একটা ভর্তা হবে, যেটা আমাকে খেতে অনেক বেশি মজা লাগে। আরেকদিকে দেখতেছি আলু ভর্তা করতেছে। এই আলু ভর্তা তো সবার একেবারে পছন্দের একটা খাবার। সবশেষে গরম গরম ডিম ভেজে নিচ্ছিল। এবার সমস্ত জিনিস একটা কাপড়ে ভালোভাবে বেঁধে নিচ্ছে। দেখি এবার আম্মু তুমি কোথায় যাও, তোমাকে আমি দেখবো। সমস্ত খাবারগুলো বেঁধে নেওয়ার পর দেখতেছি আব্বুর হাতে দিয়ে দিল। আর আমি পিছে পিছে যে দেখতেছি আমাদের জমিতে অনেকগুলো আজকে শ্রমিক লেগেছে ধান কাটার। কি সুন্দর চিকন চিকন ধান, তাই না?